মায়ার দাস, কৃষ্ণের দাস আর হতে পারলাম না। এই মায়ার সংসারে ছেলের মায়া, নাতির মায়া, বৈভবের মায়া, বিষয়ের মায়া, মায়ার কবলে পড়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু আমার 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 করে। তা এই যে আমরা এই মায়ার সংসারে আমার 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 করছি, এই মায়ার সংসারে আমরা ভগবানকে পাবো কি? তাই তো একমাত্র বুঝি সংসার ত্যাগ করলেই পাওয়া যায়। তাই তো আমাদের আর ভগবানকে ডাকার সময় হয় না। কিন্তু বলে দিই, ভগবান তো কত সহজ উপায় করে দিয়েছে। একবার শুধু বদনের নাম বললেই হবে, কিন্তু আমরা তাও তাকে ডাকার সময় পাই না। দেখবেন মা, আগেকার দিনে মা ঠাকুমারা কি করত? ওই সন্ধে হয়ে গেলে নাতি নাতনিদের কোলের কাছে বসিয়ে একটু রামায়ণ মহাভারত পড়ে শোনাত। কিন্তু এখনকার দিনে মা ঠাকুমারা কি করে? টিভির ঘরে। আমি বলবো আপনারা একটু বলুন। হ্যাঁ, ঠিক বলেছে এই মা, ঠিক বলেছে। আমরা সন্ধে হয়ে গেলেই সবাই সিরিয়ালের ঘরে যে বসে। হ্যাঁ, সিরিয়াল, সবাই আবার সিরিয়াল দেখে। তাহলে আমরা সিরিয়াল দেখার সময় পাচ্ছি, কিন্তু তার নাম নেওয়ার সময় পাচ্ছি। তো আজকে আমরা ঠিক সেই রকমই এক ভক্তের জীবনী আস্বাদন, যে ভক্ত জীবনে কোনোদিনও ভগবানকে এক টাকার নতুন দানাও দেয়নি, এক গ্লাস জলও তার সামনে কোনোদিনও ধরেনি। কেন জানো? কারণ সে ছিল সংসারী মানুষ, হাতে করত কাম আর মুখে বলতো নাম। নামের দ্বারাই সে ভগবানকে কাছে পেয়ে গেল। শুধু তাই নয়, ভগবান তাকে তার বক্ষ মাঝে স্থান দিয়ে দিল। তো আজকে আমরা যে লীলা আস্বাদন করব, ভক্ত রুহি দাস। এই রুহি দাস হলো একজন মুচির ঘরের ছেলে। ও মা, এটা কিন্তু আমরা অনেকেই জানি। রুহি দাস হচ্ছে একজন মুচির ঘরের ছেলে। এই রুহি দাস কিন্তু আগের জন্মে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিল। ভাবতে পারা যায়, আজকে যে ছেলেটা মুচির ঘরে জন্ম নিয়েছে, সেই ছেলেটাই নাকি আগের জন্মে এক ব্রাহ্মণ ঘরের সন্তান ছিল। তাহলে সে ব্রাহ্মণ ঘরে থাকাকালীন ভগবানের কৃপা পেল না, অথচ সে মুচির ঘরে এসে ভগবানের কৃপা পেয়ে গেল। কেন হলো? এটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে লীলাটা পুনর্জন্ম থেকে আস্বাদন করতে হবে। কথাই আছে না, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তাই এটা আমাদেরকে আস্বাদন করতে গেলে লীলাটা পুনর্জন্ম থেকে আস্বাদন করতে হবে। আর এটা আস্বাদন করতে গেলে আন কথায় কান দিলেও হবে না, আর আন মনা হলেও হবে না, এক মনা হয়ে শুনতে হবে। জায়গাটার নাম বেনারস কাশীধাম। এই যে মায়েরা বলে না গয়া, কাশী, বৃন্দাবন তীর্থস্থান, ঠিক সেই রকমই এক জায়গা বৃন্দাবন, বেনারস কাশীধাম। আর গ্রামটার নাম ছিল সিচক। যেহেতু ব্রাহ্মণ পরিবার, তাই বাবার নাম কৃষ্ণ দাস আর মায়ের নাম সুদেবী। আর তাদের একটি আদরের ছোট্ট সন্তান ছিল, যার বয়স মাত্র 5 বছর। পিতামাতা ছেলেটাকে ভালোবেসে নাম রেখেছিল প্রেমানন্দ। দেখবেন মা, একটা কথা বলি, এই যে এখনকার দিনে যে নিয়ম কানুন, আগেকার দিনে কিন্তু ওরকম নিয়ম কানুন ছিল না। এখনকার দিনে নিয়ম কানুনটা কিরকম না, কেউ যদি ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে নেয়,
আর সে যদি একবার ওই অনুষ্ঠান করে পৈতেটা গ্রহণ করে নেয় তাহলে সে কিন্তু ব্রাহ্মণ হয়ে যায়। তার সে ছোট বাচ্চা হলেও কি আর বড় হলেও কি, আমরা তাকে দিয়ে ঘর পুজো করাই, ষষ্ঠী পুজো করাই, কত। কিন্তু আগেকার দিনে অত সোজা উপায় ছিল না। তুমি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছো বলেই যে তুমি ব্রাহ্মণ হয়ে গেছো এই কথাটার কোনো মানে হয় না। আগে তোমাকে ব্রাহ্মণ হতে গেলে আগে বেদ অধ্যয়ন জানতে হবে, আগে তোমাকে শাস্ত্র পাঠ জানতে হবে, আগে জ্ঞানী হতে হবে, তারপরে গিয়ে তোমাকে ব্রাহ্মণ সমাজে স্বীকৃতি দেবে। না হলে তোমাকে কেউ ব্রাহ্মণ বলে মেনে নেবে না। তাই পিতামাতার ছোট্ট সন্তান, পিতামাতা ঠিক করলো যে ছেলেটাকে সুশিক্ষার লাগি গুরুর গৃহেতে পাঠাতে হবে। কিন্তু কোন গুরু? গুরু তো অনেক আছে, কোনটা সৎ গুরু? এই হঠাৎ চিন্তা করতে করতে তখনকার দিনে এক নিষ্ঠাবান গুরুদেব ছিলেন, যার নাম রামানন্দ ব্রহ্মচারী। তাই পিতামাতা ঠিক করলো যে ছেলেটাকে তার কাছেই ভর্তি করবে। তাই প্রেমানন্দ গুরুদেবের আলয়ে যাবার আগে সকল গুরুদেবের চরণ থেকে আশীর্বাদ নিচ্ছে। কেমন করে? আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, আর আশীর্বাদ লইয়া পিতা মাতা গুরুজনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, ওইরা চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, চলিলেন প্রেমানন্দ শ্রী গুরু ভবনে, আবার চলিল প্রেমানন্দ শ্রী গুরু ভবনে। দেবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই, দেবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই, দেবে তুমি কৃপা করো চৈতন্য গোসাই, শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই, ওইরা শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে মোর পাই যেন ঠাই, শ্রী গুরু চরণে যেন পাই মোর ঠাই। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে, আনন্দ ধরে না, প্রেমানন্দের মনেতে। আনন্দ ধরে না। মা, ছেলেটাকে পিতামাতা গুরুদেবের আশ্রমে রেখে যাচ্ছে। আর যাবার সময় কানে কানে বলছে, বাবা আজকে তোকে যে আমি গুরুদেবের আশ্রমে রেখে যাচ্ছি, আজ থেকে গুরুই হচ্ছে তোর পিতা, গুরুই হচ্ছে তোর মাতা। গুরু চরণ আঁকড়ে ধরে পড়ে থাকিস, কখনো গুরুকে অবহেলা করিস না। এই কথা বলে পিতামাতা গৃহে চলে গেল। দেখতে দেখতে দুটো দিন পার হয়ে গেল। একদিন রামানন্দ ব্রহ্মচারী বাইরে বেরিয়ে এসে দেখছে ওই অদূরে একটা ছোট্ট বাচ্চা ওই বালুকা রাশি নিয়ে খেলা করছে। ওমা, বালুকা রাশি মানে জানা আছে? জানেন? ওই ধুলোবালি, ধুলোবালি নিয়ে খেলা করছে। এটা দেখে রামানন্দ ব্রহ্মচারী চিৎকার করে ডাক দিলেন, এই বাবু, খোকা, এই খোকা এদিকে একবার শোন বাবা। ওমা, প্রেমানন্দকে যেই গুরুদেব ডেকেছে না, অমনি তাড়াতাড়ি করে ধুলোগুলো ঝাড়তে ঝাড়তে হাতটা মুছতে মুছতে বলছে, গুরুদেব আপনি কি আমায় ডাকছেন? হ্যাঁ, বলছি তোর কি যেন নাম বলেছিলি? আগে গুরুদেব কালকেই তো বললাম, আর আজকেই ভুলে গেলে। দেখ বাবা, আমার তো দেখতেই পাচ্ছিস চারিদিকে অনেক শিষ্য, সবার তো আর অত নাম মনে রাখা যায় না।
আচ্ছা আজকে তুই আমাকে আজকে তুই বল, আমি আজ থেকে মনে রাখবো। বল কি নাম? আগে গুরুদেব আমার নাম প্রেমানন্দ। বাহ, খুব সুন্দর নাম তো তোর। এই দেখ আমাদের এই গুরু শিষ্যের মধ্যে কতটা মিল। তোর নাম প্রেমানন্দ আর আমি তোর গুরুদেব, আমার নাম রামানন্দ। তা দেখ বাবা, পিতামাতা তোকে এখানে কেন পাঠিয়েছে? যাতে তুই এখানে সুশিক্ষা লাভ করতে পারিস। কিন্তু এখানে থেকে তো শুধু ওই পড়াশোনা করলে হবে না, মানে তোকে একটু কাজকর্ম করতে হবে। কি কাজ গুরুদেব? যেই না বলেছে কাজ করতে হবে, এদিক ওদিক করে তাকিয়ে দেখছে। কি দেখছে? না আগে থেকে যারা ভর্তি ছিল তারা কেউ কেউ আশ্রমটাকে ঝাড়ু দিচ্ছে, কেউ কেউ ফুল চয়ন করে নিয়ে আসছে রাধা মাধবের সেবা দিতে, আবার কেউ কেউ বাসন মেজে দিচ্ছে। এটা দেখে প্রেমানন্দ বলছে, আগে গুরুদেব ওরা যা যা করছে না আমি সব পারি। কি পারিস তুই? কেন? এই যে আমি ঝাড়ু দিতে পারি, বাসন মাজতে পারি, ফুল চয়ন করতে পারি, আমি সব পারি। যেই না বলেছে সব পারি, গুরুদেব হাসছে। হ্যাঁ আচ্ছা ধর, তুই তো বললি যে তুই সব পারিস। ধর আমি যদি তোকে ওই ফুল চয়ন করতে পাঠাই, তাহলে তোর কি ওই গাছের ডালে হাত পাবে? তুই তো ছোট বাচ্চা, তোর ওই গাছের ডালে হাত পাবে না। তাহলে ওটা তুই ছেড়ে দে, ওটা তোর দ্বারা হবে না। আচ্ছা ধর আমি যদি তোকে বাসন মাজতে দিই, তাহলে তোর ওই ছোট্ট ছোট্ট হাতে তুই বাসন মাজতে পারবি? তাও পারবি না। তাহলে গুরুদেব এক্ষুনি যে বললেন আমায় কাজ করতে হবে, তাহলে আমি কি কাজ করব? দেখ বাবা, বলেছি যখন তোকে কাজ করতে হবে, তুই কি কাজ করবি সেটাও আমি বলে দেব। এই বলে তুই এখানে দাঁড়া, আমি আসছি। এই বলে গুরুদেব মন্দিরের ভেতর থেকে একটা ছোট সাইজের ঝোলা এনে প্রেমানন্দর হাতে দিয়েছে। গুরুদেব আমি কি তবে ভিক্ষি করব? হ্যাঁ তুই ভিক্ষি করবি। কি মজা, কি মজা, আমি ভিক্ষি করব, কি মজা। দেখ বাবা, ভিক্ষে তো তুই করবি। এই যে ঝোলাটা, এটা ভিক্ষেরই ঝোলা। তবে এই ভিক্ষে দিয়ে হয় আমার রাধা মাধবের সেবা, যাতা ব্যাপার নয়। তাই যে কথাগুলো বলবো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নে। এটা আপনারাও শুনে রাখুন, আমি একটু পরেই জিজ্ঞাসা করব। গুরুদেব শিখিয়ে দিচ্ছে, এই ভিক্ষা করতে গেলে তোকে দুটি নিয়ম মেনে করতে হবে। গুরুদেব নিয়ম? আমি তো দরজায় গিয়ে ভিক্ষে চাইবো, আর ভিক্ষে চাইলেই আমায় ভিক্ষে দেবে। আবার কি? দেখ বাবা, এটা আমার রাধা মাধবের সেবা, আমি বারবার বলছি, যাতা ব্যাপার নয়। তাই যে কথাগুলো বলবো ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে। প্রথম নিয়ম, তোকে মুষ্টি ভিক্ষা করতে হবে। ওমা, মুষ্টি ভিক্ষা মানে কি মায়েরা জানেন তো? হাতের মুষ্টিতে যতগুলো তন্ডুল ধরবে ততগুলো মুষ্টি ভিক্ষা। তাই গুরুদেব প্রেমানন্দকে শিখিয়ে দিচ্ছে। তবে গ্রামের যত বাড়ি আছে সব বাড়ি থেকে নয়, গুনে গুনে 21টা বাড়ি থেকে তুই 21 মুষ্টি ভিক্ষে করবি। 21 মুষ্টির বেশিও না, 21 মুষ্টির কমও না। প্রেমানন্দ বলছে, আচ্ছা গুরুদেব, আমি তো ছোট বাচ্চা, আমাকে যদি কোনো মা ভালোবেসে এক মুষ্টির জায়গায় যদি 2 মুষ্টি দিয়ে দেয়, তখন আমি কি করব? তুই বলবি যে ও মা, আমার গুরুর আদেশ, আমি এক বাড়ি থেকে 1 মুষ্টি বেশি নিতে পারবো না।
শব্দটার মানে কি? এটা তোর প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম, তুই সোজা ভিক্ষেটা করে নিয়ে সোজা আশ্রমে ফিরে আসবি। আশ্রমে এসে দেখবি চারিদিকে আমার বহু শিষ্য। আবার যেন ওই তাড়াতাড়ি করে যাত্রা হাতে দিয়ে চলে যাস না। আমি যেখানেই থাকি না কেন আমাকে খুঁজে খুঁজে আমার হাতেই দিবি, বুঝলি? হ্যাঁ গুরুদেব, এই কথাটা তুই ভালো করে মনে রাখ। আর তুই এখন ছোট, আমি তোকে এখন থেকে যদি সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে পারি, আমার অবর্তমানে তুই এই সেবার দায়িত্ব নিবি। এই বলে প্রেমানন্দ কি করেছে, ভালো করে স্নান টান করে পরনে একটা ধুতি পরেছে, মাথায় একটা পাকড়ি বেঁধেছে। পাকড়ি বেঁধে গুরুদেবের চরণে কাঁধে ঝোলাটা নিয়ে গুরুদেবের চরণে প্রণাম করছে। গুরুদেব, প্রথম দিন ভিক্ষে যাচ্ছি, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনার কথা মতো ভিক্ষে করতে পারি। যা বাবা যা, তুই ভালো করে ভিক্ষেটা করে নিয়ে আয়, তাতেই হবে আমার রাধা মাধবের সেবা। এই বলে যা। দেখুন মা, গুরুদেব কিন্তু বারবার বলে দিচ্ছে, প্রেমানন্দ তোকে আমি যে কথাটা বললাম তোর সব মনে আছে তো? হ্যাঁ গুরুদেব। দেখ বাবা, জীবনে তোর যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো পরিস্থিতি তুই সম্মুখীন হোস না কেন, কখনো কোনোদিন এই নিয়মের অন্যথা করবি না। এই বলে প্রেমানন্দ কাঁধে ঝোলাটা নিয়ে চলেছে নগরে নগরে। আমায় কিছু ভিক্ষা দাও, ধরি গো চরণে। আর আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো নগরবাসী তোমরা আমার বাঁশি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। তোমরা আমার মাসি পিসি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমার প্রাণ গোবিন্দে সেবার লাগি, তাই তো রে আসি। আমার প্রাণ গোবিন্দে সেবার লাগি,
তোর লাগি তাই তো দাঁড়িয়ে আছি আর আমায় কিছু ভিক্ষা দাও গো, ধরি গো চরণে। আমায় কিছু ভিক্ষা ধরি গো চরণে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কিসমত জগন্নাথ চক মাতঙ্গিনী সংঘের পরিচালনায় আজ যে শ্যামা পূজা অনুষ্ঠিত হয়েছিল সেই উপলক্ষে আজকে তার শেষ রজনী। এই শেষ রজনীতে আমাদের কীর্তন গান করা হয়েছে। এই কীর্তন গান মুগ্ধ হইয়া কিসমত জগন্নাথ চক গ্রাম নিবাসী শ্রী নারায়ণ দাস 20 টাকা এবং তার সঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক 10 টাকা দিয়ে উপহার করছেন। আশা করি আপনারা এই উপহারটি হরিধ্বনি সহকারে সমর্থন করবেন এবং আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। ওই সঙ্গে বীরেন্দ্রনাথ পাল, অগ্নিমিশ্র পাল এবং বিক্রম পাল এরা সবাই মিলে 20 টাকা শিল্পীকে উপহার দিচ্ছে। আশা করি আপনারা হরিধ্বনি সাহেবের সমর্থন করবেন। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল, গোবিন্দ বল রাধে গোপাল বল। হরি বল হরি বল হরি হরি বল, গোবিন্দ বল রাধে গোপাল বল। হরি বল হরি বল হরি হরি বল, গোবিন্দ বল রাধে গোপাল বল। হরি বল হরি বল হরি হরি বল, গোবিন্দ বল রাধে গোপাল বল। হরি বল হরি বল হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দ হরি। হরি 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 বল। ওমা, পাড়ার মায়েরা বলছে, এই তুই এতটুকু একটা বাচ্চা ছেলে, তুই ভিক্ষে করতে বেরিয়েছিস, বলে তোর বাবা মা কি কিছু করে না? তারা কি ওই বসে বসে খায় আর ওই তোকে দিয়ে ভিক্ষে করায়? মা, আমাদের বাড়িতে সেই ছোট ছোট বাচ্চারা এলে বলি না যে তুই পড়াশোনা করিস না, তুই ভিক্ষে করছিস। ঠিক তেমন পাড়ার মায়েরাও বলছে। প্রেমানন্দ বলছে, না না, আমি তো নিজের জন্য আসিনি। নিজের জন্য নয় মানে? নিজের জন্য নয় মানে? তাহলে তুই কার জন্য এসেছিস? কার জন্য এসেছিস জানো? তবে শোনো, নিজের লাগি চাই না কিছুই, চাই যে তার লাগি, নিজের লাগি চাই না কিছু, চাই যে তার লাগি, নিজের লাগি, নিজের লাগি চাই না কিছু, চাই যে তার লাগি, নিজের লাগি, নিজের লাগি চাই না কিছু, চাই যে তার লাগি,
তো বাবা, তা আমি তো আবার কি দিতে গিয়ে কি দিয়ে ফেলবো, তার থেকে বড় যেই না থালাটা বাড়িয়ে দিয়েছে, তুই এক কাজ কর, তুই এখান থেকে তুলে নে। এই বলে প্রেমানন্দকে যেই না থালাটা বাড়িয়ে দিয়েছে, প্রেমানন্দ তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে এক মুষ্টি চাল ঝোলার মধ্যে রেখে দিয়েছে। এইভাবে গুনে গুনে 21টা বাড়ি থেকে 21 মুষ্টি চাল নিয়ে, এবার এটা ছিল প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি ছিল দেখি কার মনে আছে? দ্বিতীয় নিয়ম কি ছিল? বাড়িতে গিয়ে রান্না করে খেয়ে নেবে না, দ্বিতীয় নিয়ম ছিল অন্য কারোর হাতে নয়, সোজা গুরুদেবেরই হাতে। তাই ভিক্ষেটা করে নিয়ে এসে সোজা গুরুদেবের হাতে দিয়েছে। আর গুরুদেব এবার দেখুন সেই চালগুলোকে দিয়ে কিভাবে ভগবানের সেবা দেন। প্রথমে তিনি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে অন্ন তৈরি করলেন। অন্ন তৈরি করার পরে বাটিতে করে ব্যঞ্জন দিয়ে দিলেন। প্রত্যেকটি সেবা দ্রব্যে একটি করে চন্দন মাখা তুলসী পত্র দিয়ে দিলেন। ধূপ দীপ জেলে মন্দিরের দরজা বন্ধ করে দিলেন। ওমা, আমরাও তো ভগবানকে সেবা দিই, কি দিই না? আমরা ভগবানের বদনে নৈবেদ্য দিয়েই চলে যাই। সেই থালা সারা দিন পড়ে থাকে। নাই আমরা সন্ধ্যেবেলা সেবা দিতে গিয়ে তুলি, না হলে একেবারে পরের দিন সকালে। বলে দিই, এটা করবেন না। কেন না? আপনি ধরুন, আপনি যদি বসে থাকেন আর আপনার সামনে যদি সারা দিন এটা থালা পড়ে থাকে, আপনার কি ভালো লাগবে? লাগবে না তো। তাহলে ভগবানের বেলায় করি কেন? বলে একবারই যাই না, আবার দুবার করে যেতে হয়, কি তাই তো? এটা করবেন না। তাই রামানন্দ ব্রহ্মচারী কি করত? ওই ভগবানকে সেবা দিয়ে মন্দিরে দরজা দিয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে তালি দিয়ে হরিনাম করত। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো,
সব ভগবান সেবা করে নেয়। অর্ধেক রেখে গেছে প্রসাদী করবার লাগে। তিনি গ্লাসে যে জলটা দিয়েছিলেন সেই জলটাও ভগবান অর্ধেক পান করে নিলেন। তাহলে ভাবুন রামানন্দ ব্রহ্মচারী কত বড় ভক্ত, যার নৈবেদ্য ভগবান নিজে আসনে বসে সেবা করেন। আমরাও তো ভগবানকে দিই, ভগবানের চরণে 10 টাকার নকুলদানা দিই কিংবা 10 টাকার সন্দেশ। কিন্তু দেখেছেন কোনোদিনও যেখান থেকে একটা কম পড়েছে? হ্যাঁ, কম যদি পড়ে ওই একটা যদি ইঁদুরে নিয়ে চলে যায় তাহলে একটা কিন্তু কম পড়ে। কিন্তু ভগবানকে সেবা করল? ভগবান সেবা করল না। তিনি শুধু দেখলো যে তুমি ছানা দিয়েছো না মাখন দিয়েছো, যাই দাও না কেন তাতে তুমি কতটা ভক্তি মিশিয়ে দিয়েছো। তিনি শুধু এটা দেখেন, তিনি ছানা দিয়েছো না মাখন দিয়েছো এইসব দেখেন না। তিনি শুধু দেখেন যে তার মধ্যে তুমি কতটা ভক্তি মিশিয়ে দিয়েছো। দেখবেন না, আমরা তো অনেক জায়গা কীর্তনে যাই, এক এক জায়গা গিয়ে দেখি এক এক বাড়িতে লক্ষ লক্ষ টাকা খরচ করে শ্বেত পাথরের মন্দির বানিয়েছে। তার ভিতরে আবার রাধা কৃষ্ণের সোনার বিগ্রহ, পা থেকে মাথা পর্যন্ত একেবারে সোনার সোহাগা করে রেখেছে। সেই মানুষটা আবার হাজার হাজার ভক্তদেরকে সেবা দিচ্ছে। আর যখন সেই ভক্তরা সেবা করতে এসে যখন মন্দিরে প্রণাম করে বলে, দাদা তোমার না মন্দিরটা খুব সুন্দর হয়েছে, সেই দাদা তখন কি বলে জানো? সেই দাদা বলে, মন্দিরটা কি আর এমনি এমনি হয়েছে, কাঁড়ি কাঁড়ি টাকা ঢালতে হয়েছে। তাহলে বলুন, ও কি ডেকে এনেছে ভগবানকে সেবা করাবার জন্য, ভক্তদেরকে সেবা করাবার জন্য? না, দেখাবার জন্য যে আমার এত আছে। কিন্তু বলে দিই, তুমি তার সামনে বসে ছানা দিচ্ছ, মাখন দিচ্ছ, কিন্তু তার সামনে বসে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারছ না। ভগবান তো বলেছে, আমার ভক্তের কাছ থেকে চাই না মাখন, চাই না রাজভোগ। প্রত্যেকটি ভক্তকে 2টো করে নদী দিয়েছে, একটা গঙ্গা একটা যমুনা। যে ভক্ত তার চোখের জল দিয়ে আমাকে ডাকবে, আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন পাগলের মতো তার কাছে ছুটে যাব। একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে ভাবুন রামানন্দ ব্রহ্মচারী কত বড় ভক্ত, যার নৈবেদ্য ভগবান নিজে আসনে বসে সেবা করতেন। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু মাঝখানে একটা ছোট্ট ভুল হয়ে গেল, যার জন্য ছেলেটাকে নিজ ভুলে যাওয়ার অভিশাপ দিল। কি ভুল না, প্রত্যেক দিনের মতো প্রেমানন্দ বাইরে ভিক্ষে করবার জন্য বেরিয়েছে। দেখছে চারিদিকে ঘন অন্ধকার হয়ে গেছে আকাশটা। ওমা, আকাশ কখন অন্ধকার হয়? বৃষ্টি আসার আগের মুহূর্তে প্রেমানন্দ বুঝতে পারলেন যে মনে হয় যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টি নামতে পারে। তার থেকে আমি এক কাজ করি, ওই গ্রাম থেকে 21 বাড়ি থেকে 21 মুষ্টি আমি ভিক্ষে করি, তারপরে বৃষ্টি আসবে, ভিক্ষেটা তো হয়ে যাবে, রাধা মাধবের সেবাটা তো গুরুদেব দিতে পারবে। এই বলে প্রেমানন্দ বাইরে দেখছে, মনে হয় বৃষ্টি আসতে এখনো বাকি আছে। না, আমি এক কাজ করি, ওই গ্রাম থেকে ছুটে গিয়ে 21 মুষ্টি ভিক্ষে করি। এই বলে প্রেমানন্দ কাঁধে ঝোলাটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে ওই গ্রামের দিকে। আর যেই না একটু এগিয়ে গেল, যে ভয়টা পাচ্ছিল সেইটাই ঘটে গেল। কি হলো? ঘন ঘন বাচ্চা ঘাত,
মুষলধারে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে একটা মানুষও বাইরে দাঁড়িয়ে নেই। প্রেমানন্দ ভাবছে ভিজে যখন গেছে এক কাজ করি, আমি ওই গ্রাম থেকে বরং 21 মুষ্টি ভিক্ষেই করে নিই। এই বলে প্রেমানন্দ ছুটতে ছুটতে চলেছে ওই গ্রামের দিকে। মায়ের দরজায় গিয়ে ডাকছে, ও মা, টোকা দিচ্ছে, ও মা, মা, ও মা, কেউ আছো? আমায় দুটো ভিক্ষে দাও না মা। এত ঝড় জল হচ্ছে, কেউ বাইরে বেরোতে পারছে না। দরজা খুলে বলছে, আয় প্রেমানন্দ, তুই আজকে ভিক্ষে করতে এসেছিস? বাবা দেখ আকাশের কেমন অন্ধকার হয়েছে, বৃষ্টি হচ্ছে, যা যা চলে যা, আজ কোনো ভিক্ষে হবে না, চলে যা। এই বলতে বলতে মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিচ্ছে। প্রেমানন্দ ছুটতে ছুটতে যার দরজায় যায়, সে ওই একটাই কথা বলে যে আমরা নিজেরাই বেরোতে পারছি না, তোকে আর কি করে ভিক্ষে দিই, যা যা, আজ কোনো ভিক্ষে হবে না, কাল আসিস, কাল ভিক্ষে দেব। এই বলতে বলতে মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিচ্ছে। প্রেমানন্দ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মনে মনে ভাবছে আজ আমি ভিক্ষে পাইনি, তার মানে আজ গুরুদেব রাধা মাধবকে সেবা দিতে পারবে না। ওই কাঁদতে কাঁদতে পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। লক্ষ্য করে দেখুন, ওই জমিদারের যিনি গিন্নি, তিনি ওই জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল। ওমা, অনেকের সেই বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে না? জমিদার গিন্নিরও ওই বৃষ্টি পড়া দেখতে ভালো লাগে। জমিদার গিন্নি ওই জানালা দিয়ে বৃষ্টি পড়া দেখছিল, আর সেই সময় দেখলো একটা ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে ওই পথ দিয়ে এগিয়ে যাচ্ছে। বুঝলো কি করে যে ছেলেটা কাঁদছে? না, ছেলেটা বারবার চোখের জলটা এভাবে মুছতে মুছতে যাচ্ছে। এটা দেখে জমিদার গিন্নি চিৎকার করে ডাক দিল, এই বাবু, খোকা, এই খোকা, এদিকে একবার শোন বাবা, একবার শোন। মা, প্রেমানন্দ বুঝতে পারল যে তাকে কেউ ডাকছে। প্রেমানন্দ আস্তে আস্তে জানালার কাছে গিয়ে, ও মা, তুমি কি আমায় ডাকছো? হ্যাঁ, এ বলছি, তোর কি হয়েছে রে? তুই কাঁদছিস কেন? তোর কি খিদে পেয়েছে? আমি তোকে কিছু খেতে দেব? না। তাহলে? ও আচ্ছা, তোর মা বুঝি তোকে মেরেছে? না। তাহলে কি হয়েছে আমায় বল, আমায় বল বাবা। প্রেমানন্দ বলছে, ও মা, এই এত ঝড় জলের মাঝে আমায় কেউ ভিক্ষে দেয়নি, তাই তো আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যাচ্ছি। আমার গুরুদেবের আদেশ 21 বাড়ি থেকে 21 মুষ্টি ভিক্ষে করতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার? তা আমাকে আগে বলবি তো বাবা। তা বাবা, আমি যদি তোকে ভিক্ষে দিই তাহলে তুই কি ভিক্ষে নিবি? মা দেখুন, জমিদার গিন্নি কিন্তু জোর করলো না, খালি বলল যে আমি যদি তোকে ভিক্ষে দিই তাহলে তুই কি নিবি? প্রেমানন্দ মনে মনে ভাবছে, আচ্ছা, আমি যদি জমিদার গিন্নির কাছ থেকে 21 মুষ্টি ভিক্ষে নিই, গুরুদেব কি জানতে পারবে? গুরুদেব জানবে যে আমি প্রত্যেকদিন যে নিয়মে ভিক্ষে করি, আজও আমি ঠিক সেই নিয়মেই ভিক্ষে করেছি। এই বলে প্রেমানন্দ বলছে, ও মা, তুমি যদি আমায় ভিক্ষে দাও তাহলে আমি ভিক্ষে নেব। যেই নাই কথাটা বলেছে, জমিদার গিন্নি বলছে, আগে বলবি তুই, দাঁড়া, তুই এখানে দাঁড়া, আমি আসছি। এই বলে প্রেমানন্দ জানালার কাছে দাঁড়িয়ে আছে, আর জমিদার গিন্নি থালা ভর্তি করে চাল নিয়ে আসছে।
ওগো থালা ভর্তি করে ভিক্ষা আনিয়া যে দিল 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 আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল। মা চাল পেয়েছে তো আনন্দে আত্মহারা একেবারে গুনিয়ে গুনিয়ে 21 মুষ্টি তন্ডুল ঝোলার মধ্যে রেখে দিয়েছে আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল আনন্দেতে প্রেমানন্দ গ্রহণ করিল ভুলিয়া যে গেল সে গুরুর বচন ভুলিয়া যে গেল রে গুরুর বচন ভুলিয়া যে গেল সে গুরুর বচন ভুলিয়া গেল যে গুরুর বাক্য। ওমা, গুরুদেব কিন্তু বারবার বলেছিল প্রেমানন্দ তোর জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনো কোনোদিন এই নিয়মের অন্যথা করবি না তাই তো বললেন ভুলিয়া যে গেল সে গুরুর বচন ভুলিয়া যে গেল রে গুরুর বচন ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন ওগো ভিজিতে ভিজিতে এলো আশ্রমে তখন